বন্ধুরা, বাড়িতেই তোমরা তৈরি করে নাও আজকের ক্রিমটা তোমরা 7 দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারো অথবা ব্যবহার করতে পারো। আর এই রেমেডিটা দারুণ একটা কাজ করবে এবং মুখে গ্লো আনবে অ্যান্ড হাইড্রেট রাখবে। আর দারুণ একটা চকচকে ভাব আসবে এই ক্রিমটা ব্যবহার করলে। দারুণ একটা রেমেডি। তো চলো তোমাদের সাথে রেমেডিটা শেয়ার করা যাক। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তোমাদেরকে আমার চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের রেমেডিটা তোমাদেরকে তো প্রথমে বললাম একটা দারুণ রেমেডি হতে চলেছে। ক্রিম হিসেবে বলো অথবা জেল হিসেবে বলো, একটা দারুণ কাজ করবে, দারুণ দারুণ। তো আজকের রেমেডিটা শুরু করার আগে বলে দিই, তোমাদের গ্লোয়িং স্কিন পেতে হলে কিন্তু এই জিনিসটা করতেই হবে এবং মুখের যত্ন নিলে পরে এই জিনিসটাও তোমাদেরকে করতে হবে। তো বন্ধুরা দেখো, আমাদেরকে টমেটো বাড়িতে সবার থাকে, টমেটোর সামান্য একটু জুস নিয়ে নেবো আমরা এই রেমেডিটার জন্য। তোমরা যদি স্টোর করে রাখতে চাও রাখতেও পারো, আবার নাও রাখতে পারো। আর তারপর আমরা নিয়ে দেবো একটা অ্যালোভেরা জেল, মানে 1 চামচ। আর তোমরা যদি বাড়ির অ্যালোভেরা জেল ইউজ করতে পারো তাও হবে, আর না থাকলে আর এইটা ইউজ করবে। অ্যালোভেরা জেল যে কোনো রকমের হতে পারে, কোনো প্রবলেম নেই তাতে। বন্ধুরা, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। আমি এখানে 1 থেকে 2 জনের মতো বানাচ্ছি। আমি ইউজ করলে মাকেও একটুখানি দিই, কারণ মায়ের মুখে অনেকটা ট্যানিং পড়ে গেছে আর দেখতে খুব বাজে লাগছে, সেই জন্য মার জন্য একটু বানাই। আমরা নেক্সট প্রসেসে যাব, যেখানে হচ্ছে আমরা হয় ভেসলিন দিতে পারি এটার মধ্যে, আর নয় কোকোনাট অয়েল দিতে পারি। এবার হয়েছে সমস্যাটা, ভেসলিনও শেষের দিকে আর কোকোনাট অয়েলও জমে গেছে। আর ওদিকে আমার রান্না করতে বসিয়েছিল, তো আমি ভেসলিনই একটু দিয়েছিলাম, খুব অল্প ছিল। কিন্তু তোমরা 1 চামচের কম দিতে পারো, কারণ এটা ময়শ্চারাইজ করতে ভেসলিন একটু লাগবেই, এটা যেহেতু শীতকাল। তো আমরা এই যে ভেসলিন, তারপরে দিলাম টমেটোর রস, তারপরে আমরা দিয়েছি এই অ্যালোভেরা জেল, এই 4টের মিশ্রণ আছে। তার সাথে সাথে তোমরা যদি চাও ভিটামিন ই ক্যাপসুল তোমরা তাও দিতে পারো। তারপরের প্রসেসে আমরা যাব একটুখানি গোলাপ জল, যাতে মুখটা একটু সুন্দর হতে, গ্লোই হতে সাহায্য করে। যেহেতু অ্যালোভেরা জেল আছে, এমনিতে আমাদের স্কিন চকচক করবে, তার সাথেও একটা স্মেল থাকে বা হাইড্রেট থাকে এই গোলাপ জল, সেই জন্য আমি গোলাপ জলটা অ্যাড করেছি। কেউ যদি মনে করো গোলাপ জল নাই, আমি অ্যাড করবো না, কোনো ব্যাপার নয়, তোমরা না অ্যাড করতেও পারো। তার জন্য আমরা ওখানে টমেটোর রস আগেই দিয়ে দিয়েছি, যেটা আমরা ট্যানিং দূর করতে অনেকটা সাহায্য করবে। এবার কি করবো, আমরা এই 4-5টা জিনিস একসাথে খুব ভালোভাবে মিক্স করব। খুব ভালোভাবে মানে একটু বেশি করে ভালোভাবে মিক্স করব, যাতে আমাদের একটা থিক লেয়ার পেস্ট আসে এবং দেখতে একটা ক্রিমি টেক্সচার আসে। আর সেটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, আর কালারটাও একটু হলুদ হলুদ এসছে। এরপর কি করব, এরপর আমরা মুখটা ক্লিন করে নেবো, হয় রোজ ওয়াটার দিয়ে, না নর্মাল ওয়াটার দিয়ে, একটা টিস্যু পেপার দিয়ে, অথবা কোনো রুমাল দিয়ে। ক্লিন করার পর আমরা নেক্সট প্রসেসে আসবো, সেটা হচ্ছে ওই অ্যালোভেরা জেল আর যে টেক্সচারটা বানিয়েছি সেটা আমরা মুখে লাগাবো। তার আগে কিছু বলে দিই, এই জিনিসটা করার পর আমাদের রোদে না যাওয়াই ভালো, কারণ এটার জন্য একটা আলাদা গ্লো আসে, আর রোদে গেলে আমাদের ট্যানিং পড়বেই পড়বে। তো চেষ্টা করবে তোমরা রোদে যাওয়ার আগে এটাকে, মানে এটা লাগানোর পর তোমরা ক্রিম বা অথবা সানস্ক্রিন লাগিয়ে নিতে পারো। আর যদি রাতে ইউজ করো তাতে কোনো প্রবলেম নয়, তোমরা রাতেও ইউজ করতে পারো। এটা সারা রাত লাগিয়ে ঘুমিয়ে যেতে পারো, অথবা তোমরা ফেস ওয়াশ করে ক্রিম লাগাতে পারো। আমার তো মনে হয় যে ফেস ওয়াশ করার কোনো দরকার নাই, এটা একটা দারুণ কাজ করবে, পুরো রাত রাখতে দেওয়া উচিত। এই 4টের মিশ্রণকে এবার আমরা খুব ভালোভাবে মুখে লাগাবো। আর মুখে লাগাবো খুব ভালোভাবে, মানে পুরো মুখে লাগাবো, আর বেশি বেশি পরিমাণে লাগাবো, যাতে মুখে ভালোভাবে ভেতরে ভেতরে ঢুকে আর মুখটা আমাদের একটু চকচকে বা গ্লোই স্কিন হয়। দেখো বন্ধুরা, সবাই গোলাপ জল আর এই অ্যালোভেরা জেল লাগিয়ে মুখে ক্লিনিং করে, মানে এই যে মুখে লোম বেরিয়ে আসে সেগুলোকে তুলে, অথবা আইব্রো করার জন্য অ্যালোভেরা জেল এখন ইউজ করা হচ্ছে। তো আমরা এইসব না করে মুখটাকে একটু চকচকে করার জন্য এই জিনিসটা ব্যবহার করব। আর অ্যালোভেরা জেল, ও মাই গড, দারুণ একটা জিনিস, ভিটামিন ই একদম ভরে ভরে আছে। আর মুখের জন্য শুধু নয়, চুলের জন্য তোমরা জানো কত উপকারী। তাই আমার বেশিরভাগ রেমেডি ভিটামিন ই, মানে এই যে আমাদের অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটাই আমার নিম আর তুলসী অ্যাড করা আছে, ওই জন্য স্মেলটাও খুব সুন্দর আসছিলো। হ্যাঁ, তো বন্ধুরা এটা তোমরা পুরো মুখে লাগিয়ে নেবে ভালোভাবে। আর তোমরা যদি চাও হাতে বা পায়ে সব জায়গায় দিয়ে মাসাজ করতে পারো। এই রেমেডিটা তোমাদের মুখকে গ্লো করতে সাহায্য করবে। তার সাথে সাথে তোমাদের যে ময়লা মাটি বা হোয়াইট হেডস একদম ডেড করে দেবে, মানে মেরে ফেলবে। কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় এটা বন্ধুরা। তোমরা যদি 7 দিনেই করে রাতের বেলায় লাগিয়ে ঘুমাতে পারো, একটা দারুণ রেজাল্ট দেবে। কারণ দেখো, মুখে ব্রণ হওয়ার পর একটা ক্ষুদি ক্ষুদি ভাব থেকে যায়, অথবা কালো কালো ভাব থেকে যায়। আমার তো 2 জায়গায় আছে, কিছুতে যাচ্ছিল না। এই রেমেডিটা করে অনেকটা পরিষ্কার অ্যান্ড ক্লিন হয়েছে। আমি যাই রেমেডি করি আগে নিজের ওপর করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করি। তো এই জিনিসটা করার পর তোমরা কি করবে, এটাকে 5 মিনিট মতো বা 10 মিনিট মতো রেখে দিবে। 10 মিনিটের মতো রাখার পরেও দেখবে তোমাদের মুখটা অনেকটা চকচকে হয়ে আছে, বা অ্যালোভেরা জেলটা লেগে লেগে আছে। তখন তোমরা কি করবে, 5 মিনিটের মতো একটু মাসাজ করে নেবে, যাতে রক্ত সঞ্চালনটা ভালো হয়ে যায়।
হালকা হাতে ম্যাসাজ করবে, খুবই তাড়াহুড়ো করার দরকার নাই, কারণ একটা মোলায়েম মাসাজ পেলে মুখটা খুব সুন্দর হয়। এবং দেখো, তোমরা যদি চাও এটাকে মুছে ফেলতে পারো পুরোটা, যেদিকে একটু বেশি বেশি লেগে আছে। আর তোমরা যদি এটাও চাও যে ধুয়ে ফেলবো পুরোটা দিয়ে ক্রিম লাগাবো, তাও হবে। আর যদি না ধাও কোনো ব্যাপার নাই, কারণ এখানে ভেসলিন আছে, অয়েলের কাজ করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর তোমরা নতুন নতুন রেমেডি পেতে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।